আসসালামু আলাইকুম। আমাদের এই কাজটা হচ্ছে হবিগঞ্জ বানিয়াচুঙ্গে। তো এখানে পুরাতন একটা বিল্ডিং ছিল, ওইটার সাথে অ্যাড করে আমরা আরও একটি ড্রয়িং এবং বেডরুম বা একটি টেরেস এটাকে যোগ করে কিভাবে এই বিল্ডিংটাকে সুন্দর করা যায়, দুইতলা বিল্ডিং হবে, এভাবেই আমরা কাজটা করে দিচ্ছি। প্রথমেই আমরা যখন এই বিল্ডিংটা দেখি, মানে পুরাতন বিল্ডিংটা, তখন একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে কিন্তু এই ড্রয়িংটা করা হয়, বা আমরাই করাই, আমাদের মাধ্যমেই করানো হয় এই ড্রয়িং ডিজাইনটা। তারপর আমরা আস্তে আস্তে এই কাজটা শুরু করি। তো এখন মোটামুটি আমাদের ছাদের শাটারিংয়ের কাজ শেষ। তো আমরা এখন রড বান্ধার কাজ শুরু করব, এবং আমরা যদি আপনাদেরকে সিঁড়িটা দেখাই যে আসলে সিঁড়িটা কীরকমভাবে আমরা করতেছি। আর এটা হইল যে এইখানের এই পুরাতন একটা বিল্ডিং ছিল, প্রায় 300 স্কোয়ার ফিটের, 20 ফিট বা 21 ফিট লম্বা এবং পাশে 13 ফিট। আর এটার সাথে আমরা প্রায় আরও 500 স্কোয়ার ফিট যোগ করে, বা টেরেস সহ 600 স্কোয়ার ফিট যোগ করে, আর পুরাতন ছিল 300 স্কোয়ার ফিট, প্রায় টোটাল এখন হবে 900 স্কোয়ার ফিট। এবং একটা বেডরুম থাকবে শুধু, আর উপরে থাকবে শুধু একটা বেডরুম। আর এখানে সিঁড়িটা হবে 2 টানে, সিঁড়িটা খুব সুন্দর হবে, 2 টানের সিঁড়িটা। এবং নিচে যেই জায়গাটা থাকবে, এই নিচে সিঁড়ির নিচের জায়গাটা এখানে বক্স সিস্টেম করা হবে, এন্ট্রি ডিজাইন করা হবে। এবং এখানের যে পুরা ছাদটা হবে দোতলায় গিয়ে একেবারে এখানে কোনো ছাদ হবে না, ডাইনিং স্পেস বা ড্রয়িং রুমে কোনো ছাদ হবে না, বা লিভিং রুম যেটা, ওইখানে ডাইরেক্ট দোতলায় ছাদ হবে। তো আশা করি এই কাজটা খুবই সুন্দর হবে বা চমৎকার একটা ডিজাইন হবে। আর এখানের যে দেয়ালগুলো হবে, এগুলো সব লাল ইট, বা আমরা যে সিরামিক ইট বলি, ওই ইট দিয়ে কিন্তু গাঁথুনির কাজটা করা হবে ইনশাল্লাহ। আমি ধাপে ধাপে যখন কাজটা শেষ হবে, শুরু থেকে একবারে শেষ পর্যন্ত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। যারা আছেন ছোট্ট ডুপ্লেক্স, মানে ছোট্ট মিনি ডুপ্লেক্স করতে চান, যে 1 বেডরুম বা 2 বেডরুম এরকম, 800 স্কোয়ার ফিট বা 700 স্কোয়ার, এরকম ছোট্ট জায়গার ভিতরে, এখানে এরিয়া বড় কিন্তু রুম মানে একটা, দেখা যায় টেরেসে চলে গেছে, এক সাইডে কিচেন রুম থাকবে, ওপেন কিচেন বা ডাইনিং স্পেস বা ড্রয়িং রুম সহ দেখা যাবে। খুবই চমৎকার একটা বাড়ি হবে আশা করতেছি। যে পুরাতন বিল্ডিংয়ের সাথে কীভাবে অ্যাড করে, পুরাতন বিল্ডিংটা ছিল প্রায় 9 ফুটের উপরে ছাদটা, কিন্তু আমরা যখন যতটুকু অ্যাড করছি রুম বেডরুম সহ, এখানে ছাদটা আমরা দিচ্ছি 10 ফুটে, কিন্তু উপরের ছাদটা গিয়ে আবার 9 ফুটে হবে। আর নিচতলার ছাদটা যদি একটু বেশি না হয়, আপনি যদি কোনো ডিজাইন করতে চান, তাইলে আর দেখা যায় যে একেবারে নিচা হয়ে যায়, যার কারণে আমরা একটু এই নতুন যেটা করছি এটা 10 ফুটের উপরে দিছি। এখন পুরাতন যেটা, ওইটা তো যেভাবে আছে সেভাবেই রাখা হয়েছে। তো শাটারিংয়ের কাজ আমাদের শেষ, তো এখন আমরা রড বাঁধার কাজ শুরু করব ইনশাল্লাহ। বা এখানে যে কতটুকু রড লাগবে বা কুয়া, এগুলা সম্পূর্ণ হিসাব ইনশাল্লাহ আমরা যখন কাজটা শেষ করব, তখন কিন্তু এখান থেকে একটা পাবেন যারা এরকম একটা বাড়ি করতে চান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন।